চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের প্রাক্কালে শুক্রবার সরগরম হয়ে উঠল আসানসোল জেলা শাসকের দপ্তর। বৈঠকে বসেন সিপিআইএম, বিজেপি, তৃণমূল ও কংগ্রেস প্রতিনিধিরা। নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী এবারের তালিকায় ভোটারদের 3টি ভাগে ভাগ করা হয়েছে। জেলা শাসকের সাথে বৈঠকের পর শাসক ও বিরোধী সব পক্ষই এখন এই নয়া তালিকার হিসেব মেলাতে ব্যস্ত। আমাদের জেলাতে, আমাদের পশ্চিম বর্ধমান জেলায় মূলত প্রথমে যেটা বাদ চলে গেছে, মৃত, অনুপস্থিত, ডুপ্লিকেট এবং দু জায়গায় যে ভোটার যেটা ছিল 58 লাখ, সেটা বাদ গেছে। এর পরবর্তী ক্ষেত্রে যেটা দেখা গেছে যে নতুন একটা ভাষা, আমরা এতদিন পর্যন্ত এই ভাষাটা ভোটার লিস্টের ক্ষেত্রে দেখতে পাইনি, লজিক্যাল ডিসক্রিপেন্সি, এই যে আজব ভাষা। এর আগে বিভিন্ন রাজ্যে ভোট হলো, সেখানে কিন্তু এরকম কোনো ভাষা ছিল না। টোটাল আমাদের পশ্চিম বর্ধমান জেলায় 9টা এসি মিলে 1,37,539। এইটা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি কোনটা, যেটা এখন মাননীয় আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যে অর্ডারটা দিয়েছেন, বিভিন্ন জেলার যে জেলা বিচারক এবং এডিশনাল জেলা বিচারকদের নেতৃত্বে যে দায়িত্বটা দেওয়া হয়েছে। বামফ্রন্টের দাবি স্বচ্ছতা বজায় রাখতে প্রতিটি বুথে তালিকা ঝোলাতে হবে। অন্যদিকে বিজেপির দাবি এই প্রক্রিয়া চলবে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত। লাস্ট ডেটে যদি কোনো সাপ্লিমেন্ট বেরোয় আর কোনো ক্যান্ডিডেটের নাম যদি না থাকে, তখন কি হবে? ওরা বলেছে যে এটা ভ্যালিড প্রশ্ন, আমরা এই নিয়ে ব্যবস্থা করার জন্য ইসিআইকে বলবো। এটা হচ্ছে আজকে আলোচনার মূল বিষয়। তাদের নাম না থাকলে এটা ভাবার কোনো কারণ নেই, তাদের নাম বাদ যাবে। তাই প্যানিক হওয়া বা কোনো রাজনৈতিক দলের প্ররোচনায় পা না দিয়ে শান্ত মনে অপেক্ষা করা, এই বিষয়টাই আছে। আমরা আবেদন রাখবো 1,37,539টা ভোটারের মতো। এগুলোতে কোনো সিদ্ধান্ত এখনও হয়নি এবং এই লিস্টটাই মাননীয় বিচারক মণ্ডলীরা যেটা রায় দিয়েছেন যে ধাপে ধাপে এই লিস্টটা বেরোবে এবং এটাতে যেন কোনো প্যানিক না হয়। এদের যে নামটা আছে এর মানেই নয় যে এদের সব বাদ চলে গেছে। এদেরটা মাননীয় বিচারপতিরা তারা সেটা দেখছেন এবং তারা সেটাকে সিদ্ধান্ত নেবেন না। তালিকায় নাম বাদ যাওয়া বা ডিলিট হওয়া নিয়ে সাধারণ মানুষের দুশ্চিন্তা দূর করতে কমিশন ও রাজনৈতিক দলগুলো স্পষ্ট বার্তা দিয়েছে। উপযুক্ত নথি নিয়ে এলে নাম পুনরায় নথিভুক্ত করার সুযোগ রয়েছে। তবে 1,38,000 নামের ভাগ্য নিয়ে আসানসোলের রাজনৈতিক সমীকরণ কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার। আসানসোল থেকে শ্যাম দাসের রিপোর্ট, কেটিভি বাংলা।